কণ্ঠশিল্পী সালমার ৫ বছরের তিল তিল করে গড়ে ওঠা সুখের সংসার এক নিমিষেই ভেঙে গেল। ভাঙন ঠেকাতে একমাত্র কন্যাও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কত স্বপ্ন, কত ত্যাগ, কিন্তু স্বামী আওয়ামী লীগের সংসদ সদস্য শিবলি সাদিক আর একসময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সালমা আক্তার আলাদা পরিচয়ের দুজন মানুষ। আলোচিত এই দম্পতির মধ্যে ছাড়াছাড়ি গুঞ্জন ছড়িয়েছে গত ২৬শে নভেম্বর সকাল থেকেই। নিশ্চিত হতে বারবার যোগাযোগ করে চেষ্টা করা হলেও স্বামী স্ত্রীর নাগাল পাওয়া যাচ্ছিল না। অবশেষে সালমা এবং শিবলি সাদিক দুজনেই নিশ্চিত করলেন তাদের বিচ্ছেদের খবর। ১৯শে নভেম্বর সন্ধ্যায় ধানমন্ডির একটি রেস্তোরাঁয় উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমঝোতার ভিত্তিতে তালাকনামায় সই করেন দুজন। এই সইয়ের ফলে প্রায় ৬ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে তাদের। এই সময় বিয়ের দেনমোহর বাবদ ২০ লাখ টাকা সালমাকে বুঝিয়ে দেন শিবলি সাদিক। সালমা নিজেই জানিয়েছেন এসব তথ্য। ২০০৯ সালে দিনাজপুরের স্বপ্নপুরীতে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে গেলে শিবলির সঙ্গে সালমার পরিচয় হয়। সেই সূত্র ধরে দুই পরিবারের মধ্যস্থতায় সম্পূর্ণ ঘরোয়াভাবে ২০১১ সালে তাদের বিয়ে হয়। দুঃখভরা কণ্ঠে সালমা বলেন, আমার জীবনে বড় ঝড় বয়ে গেল। স্বামীর অত্যাচার অনেকদিন নীরবে সহ্য করেছি, কিন্তু কাউকে কোনো কিছু বুঝতে দেইনি। সংসার টিকিয়ে রাখতে সব ধরনের চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই শেষ রক্ষা হলো না। সালমার গানের গলাকে ভালোবেসে সালমাকে ঘরে তুলেছিলেন শিবলি সাদিক, কিন্তু বিয়ের পর সেই গান আর তার ভালো লাগেনি বলে জানান সালমা। তিনি বলেন, সংসারের জন্য আমি গানের জগৎও ছেড়েছিলাম, কিন্তু সবকিছু ছেড়েও সুখী হতে পারলাম না। স্বামী প্রায় রাতেই তাকে মারধর করতেন বলে অভিযোগ করেন সালমা। বলেন, এগুলো কাউকে বলতাম না, নীরবে সহ্য করতাম, আর পারলাম না, তাই ভেবেচিন্তে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। তবে এইসব অভিযোগ অস্বীকার করেছেন শিবলি সাদিক। তিনি নিজেই ফোন করে বলেন, সালমা উল্টাপাল্টা চলাফেরা করত, আমরা তাকে সাবধান করেছি, কিন্তু সে এটা গ্রাহ্য করেনি। পরে পারিবারিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।